এইভাবে যারা বিভিন্ন নেতাকে আদর্শ, আইডল, আইকন মেনে তাদের অনুসরণ করেছে, কিয়ামতের দিন তার নেতার সামনে তাদেরকে তাদের বিচার করা হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের নেতা কে? দেখেন, আপনারা অকপটে বলে দিয়েছেন আপনাদের নেতা কে। আপনারা যা বলছেন আরো 1250 বছর আগে আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন। তিনি কি বলেছেন? ওয়াকালা বা'দুস সালাফ, ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, কতিপয় সালফে সালিহিন বলেছেন, হাযা আকবারু শারফুল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে যারা আহলে হাদিস, যারা হাদিসের অনুসারী, তাদের জন্য 100 মহান মর্যাদা রয়েছে। কেননা তাদের নেতা হলেন সকল নেতার নেতা, সকল নবীদের নেতা, সকল রাসূলদের নেতা। তিনি কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যায়, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পার্থিব নেতা, জাতীয় নেতা, ধর্মীয় নেতা, ব্যক্তিগত নেতা, সামাজিক নেতা, সকল ক্ষেত্রে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কপি করেছে, কিয়ামতের দিন তার একজন নেতা হবেন, তিনি হবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিসরা কোন খুচরা নেতা, পাতি নেতা, পাইকারি নেতা এগুলোর অনুসরণ করে না। জাত নেতা, যিনি নেতা হওয়ার যোগ্য, যিনি দুনিয়ার নেতা, আখিরাতের নেতা, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মানে। আপনি যদি জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, কিয়ামতের দিন আপনি নবীর শাফাআত পেতে চান, তাহলে আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তার হাদিস এবং তার রেখে যাওয়া তার প্রশিক্ষিত সাহাবীদের অনুসরণ করা ছাড়া জান্নাতি দলে ওঠার কোনো সুযোগ নেই। তাদের আপনি